নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমি আজ চলে এসেছি তোমাদের সামনে আরেক নতুন দশরূপে দশভুজার পর্ব নিয়ে। আজকে আমি তোমাদের একটা জলখাবারের রেসিপি দেখাবো। এই রেসিপিটি যেমন টেস্টি তেমন হেলদি এবং চটজলদি বানানো যায়। তো অন্য কিছু বলার আগে চলো দেখাই আগে কি কি লাগছে। এর জন্য লাগছে দেখো, চাউমিন, এটা সেদ্ধ করে নিয়েছি যেরকম করে আর কি, নুন দিয়ে গরম জলে অল্প তেল দিয়ে দিয়েছি, কারণ নাহলে ঝুরঝুরে হবে না। আর সেদ্ধ করার পরে এটাকে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি, যাতে এটা যেন চিটচিটে না থাকে, ছাড়া ছাড়া হয়। আচ্ছা, আর লাগছে ডিম। 3টে ডিম নিয়েছি, কারণ একটাতে একটা করে ডিম লাগে। এবার আমাদের বাড়িতে আমরা 3 জন মেম্বার, সেই অনুযায়ী আমি 3টে ডিম নিয়েছি। আর লাগছে নুন, লাগছে পেঁয়াজ কুচি, এখানে লাগছে কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি, আর লাগবে শসা, এখানে আছে গোলমরিচ গুঁড়ো, জিনিসটা করব আমি সানফ্লাওয়ার অয়েলে, আর লাগবে একটু টমেটো কেচাপ। চলো দেখাই। এই দেখো, আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এরপরে এতে অল্প নুন দিলাম, অল্প নুন। এবার কাঁচা লঙ্কা কুচি, অল্প আদা কুচি, এটা দিলাম। এবার একটুখানি গোলমরিচ গুঁড়ো দেব। গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে প্রথমে ফেটিয়ে নেব। এটা ফেটাতে বেশি সময় লাগবে না, হয়েই গেছে। এবার এর মধ্যে এই যে চাউমিনগুলো ছিল, এই চাউমিনগুলো দেখো, এগুলোকে নিয়ে নেব, অল্প অল্প করে নিয়ে এতে মেশাতে থাকবো। দিলাম। এইবার এটা ভালো করে মিশিয়ে নেব, আর একটা হাত থেকেই মেশাই, কারণ আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে এবার এতে হাতেই মেশাই, কারণ ভালো করে মেশাতে, চামচ দিয়ে ঠিক ভালো করে জুত করে মেশাতে পারছি না। লঙ্কা আদা সব কিছু যেন ভালো করে মিশে যায় এতে, পেঁয়াজ কুচি সব কিছু। এটা মাখা হয়ে গেছে। এবার তোমাদের দেখাবো কী করতে হবে। দেখো, এই দেখো, আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি, ননস্টিক বসিয়ে নিয়েছি। এইবার এতে সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম কিছুটা। আর তেলটাকে ভালো করে গরম করতে হবে। এটা পুরো ননস্টিকটার মধ্যে ভালো করে ছড়িয়ে দিয়ে এটাকে ভালো করে গরম করতে হবে। এটা গরম হোক। দেখো, এটা তেলটা গরম হয়ে গেছে। এবার এই যেটা আমি বানিয়ে রেখেছিলাম ডিম দিয়ে মেখে, এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ছড়িয়ে, যেরকমভাবে অমলেট হয় ওই ধরনের একটু ছড়িয়ে নিতে হবে গোল করে, এতে ভালো করে ভাজা হয়। লঙ্কা পেঁয়াজ আদা গোলমরিচ সব ভালো করে মিশে গেছে, নুনটাও। এবার এটাকে একটু কড়া করে ভাজতে হবে। এই দেখো, এটা দিকটা হয়ে গেছে, এবার উল্টে দিলাম এই দিকটা ভালো করে করার জন্য। এবার যে পিঠটা উল্টালাম ওটাও ভালো করে ভেজে নিতে হবে। এই দেখো, আমার চটজলদি জলখাবার তৈরি হয়ে গেছে। এক রেসিপিও স্মাইল দিচ্ছে, আর যে খাবে সেও স্মাইল দেবে এটা বানালে। তো এটা বানিয়ে ফেলো তাড়াতাড়ি, চটপট। আর এটা বানিয়ে সবাইকে খাওয়াও, সবাই তো খুশি হয়ে যাবে।
আর চটপট করে বানিয়ে ফেলো, আর জলদি জলদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, আর অনেক 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 কমেন্ট করো, ভালো ভালো কমেন্ট কিন্তু। আর